টঙ্কারে হানু খর কলম্ব জলে সব রথ তুরঙ্গ ছিন্ন ছিন্ন সুতীক্ষ্ণ ভর বলে নাচ ধূম্র নেত্র ধনুজ মুন্দ চক্রপাত। নমস্কার সকলকে জানাই মহানবমীর অনেক 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 শুভেচ্ছা। তো আমরা আজকে চলে আসছি ফেসবুকে সম্প্রতি একটা পোস্ট দেখে আমরা এই মন্দিরে চলে আসছি। এটা হচ্ছে মূলত পালিচড়ার দেবীগঞ্জ মাধবপুর একটা গ্রামের নাম। সেই গ্রামে হচ্ছে এই মন্দিরটা হচ্ছে বানানো হয়েছে, ছোট মোটো করে বানানো হয়েছে, কিন্তু অনেক সুন্দর। মানে আমাদের অনেকের ইচ্ছে থাকে যে আমরা যদি একটু ইন্ডিয়ান স্টাইলে বা হচ্ছে কলকাতা টাইপের যে পুজোগুলো আমরা দেখে থাকি সাধারণত ফেসবুক ইউটিউবে, তো আজকে আমাদের কিঞ্চিত পরিমাণ একটু সুযোগ হয়েছে সামনাসামনি দেখার। তো চলুন আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। খুব ভালো আছেন? আছি, ভালো আছি। তো আমরা তো হচ্ছে রংপুর থেকে আসলাম এত দূরে দেখতে। আচ্ছা, খুবই ভালো লাগলো। তো এটা কতদিন থেকে এই পুজোটা করে আসছেন? মাত্র মূলত 2024 সাল থেকে শুরু হয়েছে এবং 2025 সাল চলছে, হ্যাঁ, অদ্যাবধি। আর আমাদের মূলত এই পূজাটা উদ্দেশ্য যে আমরা 5 দিন ধরে প্রসাদ বিতরণ হবে, ভক্তরা দূর দূরান্ত থেকে আসবে এবং তারা যেন প্রসাদ পাবে, হ্যাঁ, মাকে দর্শন করবে। এটা আমাদের মুখ্য উদ্দেশ্য। এই আর কি। অনেক অনেক সুন্দর উদ্দেশ্য আপনাদের। আর কবে হচ্ছে আপনারা ভাসাবেন? কোনো এক্সট্রা দিন রাখার কোনো চিন্তা আছে? এই দিন অবশ্যই এক্সট্রা কোনো দিন রাখার চিন্তা নাই। শুক্রবার হচ্ছে আবার আমাদের এলো একাদশী, এই জন্য হয়তো বা দেখা যাচ্ছে বৃহস্পতিবার হয়তো বা ভাসান মানে সন্ধ্যায় নয় রাত্রে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো গাইস, আমরা ইতিমধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত মন্দিরটা দেখার ইচ্ছা ছিল সেটা দেখে চলে আসলাম। এখন বাড়ি থেকে রওনা হচ্ছে, এবার আমরা রিভিউ নিব। তো দাদা, কেমন লাগলো? নমস্কার। আসলে আমাদের দেখার খুব ইচ্ছা ছিল আমাদের রংপুরের যে পালিচড়ার হাট, এখানে মাধবপুর নামের জায়গা আছে। এই মাধবপুরে অনিল খলিফা এনার বাসায় যে প্রতিমাটা আসলে মূলত দেখা যাচ্ছে যে আমরা ফেসবুকে দেখতেই পাচ্ছি যে মোটামুটি ভাইরাল প্রতিমাটা। তো যেহেতু কলকাতার আদলে প্রতিমাটা তৈরি হয়েছে, তো অনেক সুন্দর লাগলো এবং তাদের আতিথেয়তা অনেক সুন্দর ছিল এবং আমরা সবাই মিলে প্রসাদ খেলাম। তোমার কেমন লাগলো? ভালো কেমন লাগলো? অনেক সুন্দর হয়েছে। আর ওনাদের যে পূজার যে ধরন, সাত্বিক মতের পূজা অনেক সুন্দর। আমরা এইরকম পূজা খুব কমই দেখতে পারি। ধন্যবাদ সকলকে। আমার দেখা এটা ফার্স্ট যে ইসকন মন্দিরের মধ্যে হচ্ছে দেবী মায়ের পুজো হচ্ছে, এটা সব থেকে আমার ভালো লাগছে। 2 নম্বর কথা হচ্ছে সেটা হচ্ছে এদের চিন্তাধারা এমন ছিল যে আমরা পুজো করব একটা অর্থ দিয়ে, সেই অর্থটা যেন মানে আমাদের ভোগের কাজে বা হচ্ছে আমরা লাইটিং বা বক্স এইরকম ক্ষেত্রে ব্যয় না করে আমরা প্রসাদ যাবতীয় যত ভক্ত আসবে সকলকে প্রসাদ দেওয়ার যে মেন্টালিটি, আমার এই জিনিসটা সব থেকে সুন্দর লাগছে। তো এরা 2 বছর থেকে পুজোটা চালিয়ে আসছে, হয়তো সামনে আবারও হবে। তো এবার যারা আসতে পারবে না তাদেরকে রিকোয়েস্ট করবো, হয়তো পরের বছর এই ভিডিওটা কোনোভাবে কেউ দেখবে, যে ভাই বা যে যাই বলেন না খায়, যারা দেখবে তাদেরকে রিকোয়েস্ট করছি তারা অবশ্যই একবার হলেও এই পুজোটা দেখবে। ধন্যবাদ। সো গাইস, এই তো ছিল আমাদের রিভিউ। তো এখন রাস্তার পাশে আমরা হুট করে চোখে পড়ছে হচ্ছে কাশবন বাগান। তো যেহেতু কাশবন বাগান দেখে ফেলছি, তো সেটা না ঘুরে আসলে কেমন হয়ে যায়, একটা ছবি না তুললে কেমন হয়ে যায়, তাই জন্য আমরা সবাই ভাই গেট লাগানো ছিল, তারপরেও আমাদেরকে যাইতে হবে, সেজন্য আমরা কি করলাম, গেট টপকায় আমরা হচ্ছে ভিতরে ঢুকছি। দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছিল, আর সেই সাথে ওয়েদারটাও অসাধারণ ছিল। তো এই ছিল মূলত আমাদের আজকের পালিচড়ার সেই মন্দির ট্যুর। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না গাইস, আর অবশ্যই আমার পেজে নতুন হয়ে থাকলে ফলো করবেন। বাই বাই, টাটা।